তো হ্যালো গাইস, আমি সমুদ্রের মাঝি 07। তো গাইস, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু দেরি হলো কারণ আমার একটা সমস্যা চলছে এখন, তাই জন্য আমি এখন ইউটিউবে তেমন ভিডিও দিতে পারছি না। ঠিক আছে, তো সেই সমস্যাটা কেটে গেলে তখন আমি যেমন ডেলি ভিডিও করতাম ডেলি ভিডিও করব। তো আমি এক মাস পর আমি এখন একটু সময় পেলাম, তাই একটা ছোট্ট করে ভিডিও বানাবো। তো তার আগে বলি, তো গাইস, আমি ভিডিও করছি না বলে যেন আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আমি করব ভিডিও, কিন্তু আগে যেমন বেশি বেশি ভিডিও করতাম, এখন ওই কম কম পাবে। তো এখন অনেক বড় ভিডিও আমি তেমন বানাই না, শর্ট ভিডিওই বেশি বানাই। তো এখন যে ভিডিও বানাবো একটু বড় বড় ভিডিওই বানাবো। তো আজকে আমি আমাদের বাগানের কেমন চাষ করি, কেমন সব গাছ আছে সেগুলো নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানাচ্ছি। তো শুরু করছি। তো গাইস, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার বাপি বেগুন চাষ করে রেখেছে। এখানে বেগুন গাছের মধ্যে একটা কুমড়ো গাছে ঢুকে গেছে। বেগুন গাছগুলো ওপরে, এদিকে লাউ চাষ হয়ে আছে। লাউ চাষ, তারপর এখানে একটা পেঁপে গাছ হয়ে গেছে। তারপর আপনারা যে এই আম গাছটা দেখছেন, এটা হচ্ছে তোমার টক যে আমগুলো হয় না, সেই আম গাছ এটা। এই গাছে কিছুদিন পরেই বকুল আসবে। আর এদিকে গাছ দেখতে পাচ্ছেন সুপুরি গাছ হয়ে আছে, একটা দুটো তিনটে চারটে আমাদের সুপুরি গাছ। তারপর আরও সব বসানো হয়েছে এদিকে। তার আগে আমি আমাদের আম গাছগুলো দেখতে দিই। এটা হচ্ছে আমাদের হিমসাগর আম গাছ। এতেও অনেক বউল ধরেছে। কিছুদিন পরেই একটু একটু বউল ধরে, কিছুদিন পরে এবার অনেকটা বউল ধরে যাবে। এটা ভালো মিষ্টি আম গাছ এটা আমাদের। এটা ওই একই হিমসাগর গাছ। আর এটা দেখছেন বউল ধরেছে, অনেকগুলো বকুল ধরেছে। এটা হচ্ছে মল্লিকা আম গাছ। এই ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট ফল হয় মল্লিকা আম। যখন হবে আপনাদের আবার একটা ভিডিও দেখাবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন এগুলো সিম গাছ আমার বাবি বসতেছে। একটু পরে আমি জল দেবো, এই পাইপ ফিট করা আছে। আমি এই আম গাছগুলো এখন একটু জল দিচ্ছিলাম, তাই এখানে এই মেশিন রেখেছি, একটু পাতাগুলোকে ভিজে দিচ্ছিলাম, বাপি বলেছিল। আর এখানেই দেখতে পাচ্ছেন সুপুরি গাছ বসানো হয়েছে। আর এই সজনে গাছটা কেটে বসানো হয়েছিল আর বছর, এখন অবধি হয়নি কেন জানি না, জানলে একটু কমেন্টে বলে দেবেন। এটা ওই একই মল্লিকা আম গাছ, এটাও কিছু কিছু বকুল ধরেছে। আর ওখানে আমার মা জবা গাছ বসতেছিল। আর এখানে যে অনেকগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। এগুলো হচ্ছে সজনে ফুল। আমাদের একটা বিশাল সজনে গাছ আছে, দেখে নিন। এটা ওইখান থেকে দেখাবো আপনাদের, ভালো করে স্পষ্ট দেখতে পারবেন। আর ওইদিকে ওইটা কি আম গাছ, না ওটা হিমসাগর আম গাছ। আর তার পাশে এখানে একটা ক্যাঁঠাল গাছ হয়েছে, যেটা আমি নিজে হাতে বসেছিলাম। এটাই একটা একমাত্র গাছ যেটা আমি নিজে হাতে বসেছিলাম, এই ক্যাঁঠাল গাছটা। এই জল দেওয়া হয়েছে একটু আগে। এবার গাইস, আমি একটা ফুল গাছ বসেছিলাম, যেটা হচ্ছে এই ফুল গাছ। এটা আমাদের একজন এনে দিয়েছিলেন, তাদের থেকে বসেছিলাম। এই ফুলটার আমি নাম জানি না, এই ফুলটার নাম জানলে গাইস একটু কমেন্টে বলে দেবেন। তো আপনাদের সজনে গাছটা এবার ভালো করে দেখাই। তো আপনাদের এই হচ্ছে আমাদের সজনে গাছ, অনেক ফুল ধরেছে, নিচে সজনে ফুলও পড়ছে, পরে কুড়োতে আসবো। কিছুদিন পর সজনে ডাঁটাও ধরবে। এই হচ্ছে আমাদের বিশাল সজনে গাছ। প্রতি বছর ডাল কেটে নামানো হয়, তারপর আবার এরকম বড় হয়ে এতটা বড় ডাল হয়ে যায়। ঠিক আছে গাইস, এইটা হচ্ছে আমাদের ছোট্ট বাগান,
যেখানে আমরা চাষ করে আছি। তো গাইজ আমাদের এই বাগানের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি রিসেন্টলি কিছুদিন পরেই আমাদের যে মাঠে জমিতে আলু চাষ হয়েছে, সব চাষ করা হয় ফসল, আরও সব কৃষকরা যে চাষ করে রেখেছে সেইটার একটা লং ভিডিও আনবো। তো আজকে অবধি এইটুকু, টাটা, লাইক সাবস্ক্রাইব করে দেবেন।